فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أزوارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধ অবতীর্ণ হবে তখন তাদের গাড়ে আঘাত করো। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যদুস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে ওই প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে নিহিত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। মুসলিমরা ও মুসলিমদের কাফের বলে কেন, সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবো। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। মুসলমানরা ও মুসলিমদেরকে কাফের বলে আখ্যায়িত করে। কাফির শব্দটি কুফর শব্দ থেকে উদ্ভূত। শব্দটির অবিধানিক অর্থ গোপন করা, অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। ইসলামের পরিভাষায় কাফির এমন ব্যক্তিকে বলা হয় যে ইসলামের সত্যকে গোপন করে বা প্রত্যাখ্যান করে। ইংরেজিতে যাকে আমরা নন মুসলিম বলে থাকি। ও মুসলিমরা এতে মনোকষ্ট ফেলে তাদের উচিত ইসলামকে গ্রহণ করে নেয়া। ধরেন কোনো মুসলিম যদি কাফের তথা নন মুসলিম শব্দটিকে গালি মনে করে তবে তার উচিত ইসলাম গ্রহণ করে মুসলিম জাতির অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আর তখনই কেবল আমরা তাকে কাফির আখ্যায়িত করা থেকে বিরত থাকব। নচেত যতদিন সে ইসলামের বাইরে থাকবে ততদিন তাকে কাফির তথা অমুসলিম বলা ছাড়া আর কিবা বলা যেতে পারে। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল হেদায়েত ও আলো। এর মাধ্যমে ইহুদিদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানি ও ধর্মবিদগণ, কারণ তাদেরকে আল্লাহ কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহ ও নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফের।